আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলমিনের ৯৯টি সিফতি নামের একটি নাম ইয়া বারিয়ু এর ফজিলত ও মর্তবা এই সম্পর্কে আজকের এই ভিডিও। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন, আমল করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, ইয়া বারিয়ু এর ফজিলত কত বেশি সেই প্রসঙ্গে বন্ধুরা, এর আগে বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা অবশ্যই জানেন আল্লাহ তাআলার ৯৯টি সিফতি নাম রয়েছে। এক একটি নামের এক এক ধরনের গুণ, এক একটি নামের এক এক ধরনের আমল এবং ফজিলত। বন্ধুরা, যদি আপনারা ৯৯টি নাম একসাথে পড়তে পারেন, তিলাওয়াত করতে পারেন এবং যদি একসাথে আমল করতে পারেন, তাহলে আপনারা অনেক সওয়াবের অধিকারী হতে পারবেন। কিন্তু বন্ধুরা, যারা একসাথে পড়তে পারে নাই, ৯৯টি নাম মুখস্থ করতে পারে নাই, তারা কিভাবে একসাথে পড়বে? এই জন্য আমি এক একটি করে ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। এক একটি ভিডিওর এক এক ধরনের ফজিলত সম্পর্কে আমার এই ভিডিওতে আছে। আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিও এক একটার আমল। বন্ধুরা, এখন আসুন ইয়া বারিয়ু এর অর্থ এবং ফজিলত কত বেশি, ফজিলত কি। ইয়া বারিয়ু অর্থ হচ্ছে হে সৃজনকারী সত্তা, সৃজনকারী সত্তা। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হচ্ছে, উনি হচ্ছেন সৃজনকারী। তো এই সৃজনকারী সত্তা, এই নামটি ইয়া বারিয়ু, এই নামটি আমল করলে কিভাবে আমল করবেন? বন্ধুরা, এই পবিত্র নামটি অবশ্যই আপনারা জানেন, আপনাদের মাধ্যমে অনেক মানুষ আছে অনেক উদ্দেশ্য নিয়ে, অনেক মানুষ থাকে। যেমন কোনো ছেলেকে বিদেশে পাঠাবে, কোনো মেয়েকে বিবাহ দিবে বা ছেলের বিবাহ হবে, অথবা কোনো ব্যবসা বা কোনো চাকরি, বিভিন্ন ধরনের উদ্দেশ্য আমাদের থাকে। বন্ধুরা, এই ধরনের উদ্দেশ্য যদি কারো থাকে, তাহলে আর দেরি না করে এই আমলটি আপনারা করবেন। কিভাবে করবেন আমলটি? যে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এশারের নামাজের পরে 240 বার পাঠ করবেন। আপনারা এশারের নামাজ পড়বেন উজু করে, এশারের নামাজটুকু আদায় করে, এশারের নামাজটুকু পড়ে আপনারা কি করবেন? নামাজের মুসল্লায় বসে 244 বার 244 বার পাঠ করে আপনারা যে কোনো উদ্দেশ্যের জন্য পাঠ করে, আপনারা ওই উদ্দেশ্যের নিয়ত করে আপনারা 2 হাত তুলে দোয়া করবেন। ঠিক এইভাবে আপনারা শুধুমাত্র 7 দিনই আমলটি করবেন। এশারের নামাজের পরে নামাজের মুসল্লায় বসে 244 বার ইয়া বারিয়ু পরে আল্লাহর দরবারে ওই নিয়তে, যে উদ্দেশ্যের জন্য করেছেন, উদ্দেশ্যের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে আপনার উদ্দেশ্য পূরণ হবে, দোয়া কবুল হবে। বন্ধুরা, এই নামটি ইয়া বারিয়ু নামটি আমি আমার ভিডিওতে শেষ অংশে হরফগুলি দিয়ে দিব। এই নামটি যদি কেউ পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য একজন সুকাঙ্ক্ষিত বন্ধু সৃষ্টি করবে। কারণ অনেকে জানেন
একা, অথবা কোনো মেয়ে আছে বিবাহ হচ্ছে না, ছেলের বিবাহ হচ্ছে না, যদি ছেলে বিবাহ করার জন্য সুপাত্রী খোঁজার জন্য এই নিয়ত করে আমলটি করেন, অথবা কোনো মেয়ে যদি সুপাত্র খোঁজার জন্য এই আমলটি করেন, তাহলে আপনারাও এই আমলটি করতে পারেন বন্ধুরা। তাহলে ইয়া বাড়িও আল্লাহ তাআলার এই নামটি যদি বেশি বেশি আমল করেন, দেখবেন ইনশাআল্লাহ 41 দিনের ভিতরে আপনার সুপাত্র মিলে যাবে এবং সুপাত্রী মিলে যাবে, অতি দ্রুত বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, কোনো চিকিৎসক যদি, ডাক্তার, কবিরাজ যদি এই নকশাটি, যেই নামগুলা, ইসিমগুলা ইয়া বাড়িও আমার ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি, এই ইসিমগুলি যদি বন্ধুরা, প্রিয় বন্ধুগণ, কোনো ডাক্তার কবিরাজ যদি এই নামটি ইয়া বাড়িও এই নামটি যদি হরফগুলি কোনো কাগজে মেশক জাফরান দিয়ে লিখে, যদি পুরুষ হইলে ডাইন হাতে, মহিলা হইলে বাম হাতে, যদি তাবিজ বানিয়ে হাতে বেঁধে রাখে, সমস্ত মানুষ, বিভিন্ন রুগীরা পুঙ্গপালের মতো হয়ে তার কাছে ভিড় করবে। বিভিন্ন রোগ নিয়ে রুগী অতিরিক্ত বেড়ে যাবে, অনেক রুগী আসবে অসুখ বিসুখ নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে আসবে ইনশাআল্লাহ। তাহলে এই নামের এত গুণ এবং ফজিলত, আপনারা এই নামটি অবশ্যই আমল করবেন, ভুল করবেন না। ঠিক নিয়মে আমল করলে অবশ্যই ফজিলত আপনারা হাসিল করতে পারবেন। এই বলে বিদায়, আসসালামু আলাইকুম।